কি বলে রে, মাছ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সীমা। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দোলের আগের দিন, সকলকেই অ্যাডভান্স দোলের শুভেচ্ছা জানাই। আর ছোটদের আশীর্বাদ জানাই, বড়দের প্রণাম জানাই। আজকে এখন প্রায় বিকাল 6টা বাজে, বৃহস্পতিবার। আমার মেয়ে এখনো স্কুল থেকে আসেনি, তো এখনো স্কুল থেকে ফেরত এলে আমি ওকে ভাবছি ছোলার ডালের রাধাবল্লভী আর এটা রাধাবল্লভী বলে না, ছোলার ডালের ডালপুরি আর ছোট আলুর দম করে দেবো। ও এসে ওটা ওই ব্রেকফাস্ট বিকালবেলা এসে জলখাবারেও খেতে পারে, আবার ওটাই ও রাত্রিরের ডিনারও, আমাদেরও হাজব্যান্ড ওয়াইফের ডিনার। আর তার সাথে বানাবো বাঙালির স্পেশাল নমকিন বা নিমকি। এক প্যাকেট নিমকি কিছুদিন আগে এনেছিলাম, সেটা আমার মেয়ে খেয়ে নিয়েছে, ওটা নতুন করে বানিয়ে নেব। আর আমরা তো বেড়াতে যাচ্ছি, আমি আগে কয়েকটা ভিডিওতে বলেছি আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি কাশ্মীর আর বৈষ্ণোদেবী। আর বেড়াতে যাওয়ার ব্যাপারে সাসপেন্স রাখলাম না আমি। তো এই নিমকিগুলোও বানিয়ে নেব, সেগুলো কিছুটা আমাদের সাথেই আমরা নিয়েও যাব। তো ভাবলাম এই প্রসেসটা আপনাদেরকেও আমি দেখিয়ে দিই কীভাবে আমি ছোট কুচো নিমকি বানাচ্ছি আর ডালপুরি আর আলুর দম। চলুন তবে দেখতে থাকি। ছোট আলুর দম করব বলে আগেই ছোট আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হলে এর খোলা ছাড়িয়ে নেব। ডালপুরি বানাবার জন্য আমি ডালটাকে সকালে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আমি এখন কুকারে সিটি দিয়ে নেব। অনেকেই করে আমি দেখেছি এখন, বিশেষ করে প্রথমেই ভিজিয়ে নিয়ে ডালটাকে মিক্সিতে ঘুরিয়ে নেয়, তারপর সেটা নিয়ে পেস্ট করে কড়াতে অল্প একটু বিভিন্ন মশলার ফোড়ন দিয়ে এটাকে নেড়ে নেয়, তাতেও খেতে খুব ভালো হয়। কিন্তু আমি ছোটোবেলায় দেখতাম আমার মা বা দিদাদের এই ডালগুলোকে, ছোলার ডালগুলোকে কুকারে সিটি দিয়ে নিত, তারপর সেটাকে বেশ শুকনো শুকনো করে নিয়ে ভালো করে ম্যাশ করে মশলা মিশিয়ে তার পুর ভরত। আমি আজকে ছোটোবেলার সেই প্রসেসে করব। আর তার সাথে এখানে আর ময়দা নিয়ে নিয়েছি, এটা মাখবো নিমকির জন্য। তো আমি আগেই আমার ছোলার ডালটা বসিয়ে দিই। ময়দাটার মধ্যে আমি অল্প পরিমাণ জোয়ান দিলাম, অল্প একটু লবণ দিলাম, একটু কালো জিরে দিলাম, অল্প 1 চিমটে খাবার সোডা দিলাম, তেল দিয়ে দিলাম, একটু 2 পলার বেশি তেল দিলাম, দিয়ে সব কটাইতে ভালো করে নেড়ে দিচ্ছি। ভালোভাবে হয়ে গেছে, মতো করলে সুন্দরভাবে নেড়ে যাচ্ছে। এর থেকে বেশি ময়াম দিলে এটা মচমচে ভাবটা থাকে না, নরম হয়ে যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে খুব একটা শক্ত মতো ডো বানিয়ে, আমি একবারে যা জল দিয়েছিলাম তাতেই আমার এই মন্ডটা হয়ে গেছে, আমাকে আর জল দিতে হয়নি, এটা একদম পুরো টাইট। নিমকি বানাবার জন্য ময়দাটা মাখার সাথে সাথে আমি রাত্রিরের খাবারের জন্য যে ডালপুরি বানাবো তারও আটাটা মাখিয়ে নিলাম। বাঙালিরা ডালপুরি বানায় সাধারণত ময়দা দিয়ে, কিন্তু আমি সাধারণত আটা দিয়েই মাখাই। আটা দিয়েও এটা খুবই ভালো লাগে খেতে। সন্ধ্যাবেলা একা একা এগুলোকে আগে করছি। একটু আগেই বললাম আমরা কাশ্মীরে বেড়াতে যাচ্ছি। ইনফ্যাক্ট ছোট থেকে আমাদের স্বপ্ন ছিল কাশ্মীর যাব, কিন্তু মাঝখানে কয়েকটা বছর কাশ্মীরে যা গন্ডগোল শুরু হয়ে গেল, তাই ভেবেছিলাম সেটা বোধহয় আর ঘুরতে যাওয়ার হলো না এই জীবনে। কিন্তু যা হোক, ভগবান আবার ঘুরিয়ে ফিরে সুযোগ এনে দিয়েছে। সেই জন্য আমরা 3 জনে মিলে একবার ভাবলাম এই সময় ঘুরে আসি, আবার কবে না কবে ঝামেলা শুরু হয়ে যাবে, তার আগে কাশ্মীর ট্রিপটা করে আসি আর তার সাথে বৈষ্ণোদেবীতে পুজো দিয়ে আসি। এখান থেকে অনেকে বৈষ্ণোদেবী যায়, তখন শুনে আমারও মনে হতো আমি একবার বৈষ্ণোদেবী যেতে চাই, কিন্তু সুযোগ আসছিল না।
এবারে জানি না, হয়তো মায়ের ডাক এসেছে, এই জন্য চট করে 15 দিনের মধ্যেই আমরা রেডি হয়ে গেছি। তো আমরা টিকিট কেটে ঘুরে আসার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গেল। এদিকে আমার ছোট আলুগুলোকে খোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুর দমটা বানাবার জন্য সমস্ত কিছু আমি একেবারে রেডি করে নিলাম। ফোড়ন দেব বলে আমি এখানে কতগুলো গরম মশলাকে এক জায়গায় রেখে করে নিয়েছি। লং, এলাচ, দারচিনি, তেজপাতা, লঙ্কা, জায়ফল, জৈত্রী, কালো মরিচ সমস্ত কিছু। আর তার সাথে আমি একটা বাটিতে দই নিয়েছি, তাতে আমি কিছু গুঁড়ো মশলা সেগুলোকে মিশিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেবো। এতে দইটা ফেটানো হয়ে যাবে, দই ফাটারও চান্স থাকবে না, আর মশলাগুলো সুন্দর করে মেশানো হয়ে যাবে। অন্যদিকে একটা কন্টেনারের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। ঠিক পেস্ট নয়, একটু কোয়ার্টস টাইপের করে নিয়েছি। টমেটোটা ছিল না, তাই টমেটো দিইনি। ঘুরতে যাবো এই সপ্তাহে বলে বেশি কিছু সবজিপত্র কিনিনি, তাই টমেটোটাও আর কেনা হয়নি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে আমি ফোড়নের জন্য আগে থেকে যে গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলো আর একটু জিরে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে দিলাম প্রায় 30 সেকেন্ড মতো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে ওটাকে আমি এরপর ওর মধ্যে যে আলুগুলো আগে থেকে খোলা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে সেদ্ধ করার সময় আমি লবণ দিইনি, সেই জন্য এই ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দেবো। আর এগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু বেশি করে তেল দিয়ে আলুর দম বানালে টেস্টটা খুব ভালো হয়। তো আমি আলুগুলোকে ভালো করে নেড়ে নিতে থাকছি। আলুগুলো আমার ভালো করে অলমোস্ট ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি যে আগে থেকে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেটা দিয়েও ভালো করে নেড়ে নিয়েছি। তারপর এর মধ্যে দইতে মেশানো মশলাটা দিয়ে আরও নাড়তে থাকলাম যতক্ষণ না এটার মধ্যে থেকে বেশ ভালো করে একটা তেল ছেড়ে আসে। শেষে অল্প একটু সামান্য নুনও দিলাম, মনে হলো লবণটা একটু কম হয়ে গেছে। আর মশলা দেওয়ার যে বাটিতে করে জলটাও মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু জাস্ট ফুটতে দিলাম। ফুটলেই আমার আলুর দম রেডি। শেষে একটু কসুরি মেথি দিয়েছিলাম। কসুরি মেথি আর ধনেপাতা দিলে আলুর দমের টেস্ট খুব বেড়ে যায়। আমার কাছে ধনেপাতা ছিল না, আমি জাস্ট কসুরি মেথিটাই দিয়েছি। এদিকে ডালটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেই ডালটাকে কুকার থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলাম। তাতে কতগুলো মশলা দিয়ে দিলাম, লবণ, আমচুর মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা একটা মশলা যেটা জিরে গুঁড়ো, এগুলো দিলাম। আর তার সাথে একটা ভাজা মশলা দিয়েছিলাম। এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, 3টে গরম মশলা, আর কালো জিরে, কালো মরিচ আর লাল লঙ্কা, একটা শুকনো লঙ্কা ভালো করে শুকনো কলায় ভেজে ওটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। সবকটা মশলা দিলাম। দেওয়ার পরে মনে হচ্ছিলো আমার ডালটা একটু পাতলা মতো হয়েছে, তাই একটু অল্পর মধ্যে ছাতু দিয়ে দিলাম যাতে এটা একটু শুকনো শুকনো হয়ে যায়, তাতে পুর ভরতে সুবিধে হবে। সব কিছু জিনিসগুলোকে ভালো করে মেখে নিলাম আমি হাত দিয়ে। এরপর আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম, সেটা থেকে ছোট ছোট লেচি করে নিয়ে সেই লেচির মধ্যে এই ডালের পুরটা ভরে আমি দিয়ে লেচি করে নিলাম। ছোট ছোট লেচি কেটে আমার মেয়ে স্কুল থেকে এখন এসে গেছে, তাড়াতাড়ি ওকেই করে দিলাম ফার্স্টে ওর খাবার জন্য। আমাদের রাত্রিরের ডিনারটা পরে আমরা আবার করে নেব, এখনের মতো মেয়ের জন্য শুধুমাত্র করে দিলাম। ডিনারের জন্য করব। ও অনেকক্ষণ আগে এসেছে স্কুল থেকে, ওর খিদে পেয়ে গেছে। লেচির মধ্যে ছোট করে খোল করে তার মধ্যে এই ডালটির ছোট ছোট ডেলার মতো মানে বলের মতো বানিয়ে ডাল সেদ্ধটাকে দিয়ে সেটা মুখগুলোকে মুড়ে দিলাম।
এখন আগে আমাকে সন্ধে দিতে হবে। হ্যাঁ, একদম। এদিকে কাজ করতে করতে আমি কিন্তু আমাদের যে বেড়াতে যাওয়ার ট্রিপের জন্য জামা কাপড় এই সমস্ত কিছু সাইডে গুছোতে থাকছি। এটা যখন মনে পড়ছে যে এটা লাগবে নিয়ে যেতে, ওটা নিয়ে যেতে লাগবে, ওখানে গিয়ে কী কী লাগবে সেগুলোকে গুছিয়ে গুছিয়ে ব্যাগের কাছে জড়ো করছি, সবগুলোকে একসাথে ঢোকাবো বলে। প্যাকিং করার সময় যাতে না কোনোভাবে মিস হয়ে যায় কোনো কিছু। বাইরে ঘুরতে গেলে কোনটা কি লাগবে বলা খুব মুশকিল হয়। যদিও আমরা এর আগেও প্রচুর ঘুরেছি, মোটামুটি অভিজ্ঞতা আছে, তবুও ঠান্ডার দেশে এইরকম কখনো যাইনি। বিশেষ করে এখন শুনছি সেখানে বরফ পড়ছে, তাই কী কী লাগবে কী লাগবে না তো বুঝতেই পারি না। যতটা যা চেষ্টা করছি প্যাকিং করে নিয়ে যাওয়ার। আমি লেচিগুলোকে বেলে নিয়েছি, নিয়ে কড়াতে তেল দিয়ে ডালপুরিগুলো ভেজে নিচ্ছি একেবারে লাল লাল করে। মেয়েকে আগে খেতে দিয়েছিলাম একটা, তো মেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে। সন্ধ্যাবেলা মেয়েকে যখন খেতে করে দিচ্ছিলাম সে সময় আমাদের কারেন্ট চলে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। এটা এখন রাত্রিরে ডিনার করার সময় করছি, তখন আবার কারেন্ট এসে যাওয়াতে আমি ভিডিওগুলো ভালো করে শ্যুট করতে পারলাম। ডালপুরি ভাজাটা শেষ করে নিয়ে নিমকি ভাজাটাতে এসে গেলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালপুরি আর আলুর দম করে হাঁপিয়ে গেছিলাম, তাই হাজব্যান্ডকে বললাম আমি নিমকিগুলো কেটে কেটে দিচ্ছি, তুমি একটুগুলোকে ভেজে দাও। প্রথমে লেচি কেটে নিয়ে সেগুলোকে গোল করে বেলন চাকিতে বেলে নিলাম, নেওয়ার পরে ছুরি দিয়ে কেটে কেটে নিমকির শেপ দিয়ে নিলাম। এই নিমকিগুলো ভাজছি, এগুলোকেও আপনার সঙ্গে করে নিয়ে যাবো বলে সাধারণত কিছু ড্রাই খাবার সঙ্গে করে সবসময় রেখে দিই, কেননা বাইরে ঘুরতে গেলে সবসময় বোঝা যায় না, কোনো হোটেল বা রেস্টুরেন্ট সবসময় পাওয়া যায় না, তখন সুবিধা হয়ে যাতে না হয় সেই জন্য। আর তারপরে অনেক সময় হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এমন টাইম লেগে যায় যে মাঝ রাস্তায় খিদের সময় এসে যায়, সেই সময় সঙ্গে কিছু না থাকলে ফট করে খাওয়ার জায়গা পাওয়া যায় না। এগুলো সঙ্গে রেখে দিলে ইজিলি তখন অন্তত সেই সময়টুকুর জন্য খাওয়া দাওয়া করা যায়। নিমকিগুলোকে আমি এই যে ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো সাইজের নিমকি শেপ, ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে এগুলোকে নিমকিগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড এগুলো ভেজে দিচ্ছে। না না, উপর থেকে দেখাচ্ছি, আমি বেলে বেলে দিচ্ছি, আমার হাজব্যান্ড ভেজে ভেজে নিচ্ছেন। নিমকি ভাজা চলছে। দেখা একবার হাই তো বলে সবাইকে। হাই, কিরম ফাঁসালো দেখুন। না না, ফাঁসাবো আমরা, কেউ ফাঁসাবো? একটু আধটা করে দিলে কি কেউ ফাঁসে? জানি না, বেলে টুকরো করা হয়ে খারাপ হচ্ছে, পুড়ে যাচ্ছে। ঠিক আছে, একদম বেশি লাল করো, পুড়ে যাচ্ছে, কিতা হয়ে যাচ্ছে। হালকা লাল করো। ক্রিস্পি বোঝা যাচ্ছে, একটু আস্তে করে গান দেবো, মানে আসলে না কপিরাইট মেরে দেবো। আর নিমকি বানানো হয়ে গেছে, নিমকিগুলো কত ক্রিস্পি হয়েছে, আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, খটখট করছে পুরো। সন্ধ্যা থেকে এটা বানানো হলো, কালকে দোলের জন্য উপলক্ষেও একটু নমকিনও হয়ে গেল। আর এদিকে
ডালপুরি আর তার সাথে আলুর তরকারি। রাত্রিরে আমাদের ডিনার জাস্ট করার জন্য। জল খেয়ে নিয়ে কি বার লাগে মাছ ক্রিস্পি ক্রিস্পি হয়েছে নিমকিগুলো নিমকিগুলো। এত লুচি খাবো না গো, দুটো লুচি খাবো। রেখে দেবো? তাই দুটো লুচি খাও, কোন সময় তোমার বেশি বেশি হয়ে যাবে, দুটো দিয়েছি বেশি করে। কেন Already একটু আমার- বেশ ভারী ভারী হয়ে যাবে আমি জানি। ভারী হয়েছে প্লাস অনেকটা খেয়েছি আমি, 7-8টা তো আমি আগে খেয়ে নিয়েছি অলরেডি। হ্যাঁ দুটো খেয়েছি কিনা সন্দেহ আছে। তখন তো কারেন্ট ছিল না, ভালো করে ভিডিও হয়নি আর কিছু নেই। কেমন বাস। হয়েছে? রাত্রের ডিনার ফাটাফাটি। মাস্ট একদম। আগে যেতাম তোকে আগেই সিনেমা নিয়ে যেতাম গো। এটা ভালো বলেছে, আগে বলে আগে শ্রীনগর নিয়ে যেত আমাকে। বাবু তো বাবা খাওয়া দিচ্ছ। একবার তুই খেয়েছিস আমি জানি, তখন তো কারেন্ট ছিল না, ভিডিও কিছু করতে পারিনি। এখন বলো ভালো আছে? ভালো হয়নি। আমার তো ভালোই লাগে, তোমার মতন না। মানে? আমার ভালো লাগে আমার খেতে ভালো লাগে নাকি? রাত্রিরের ডিনারের টাইম হয়ে গেছে, অলরেডি 10টা প্রায় বেজে গেছে, 10:30 বাজে। হাজব্যান্ড আর মেয়ে তো খেতে বসে গেছে, আমিও হয়ে গেছে। খেতে বসে যাই। আমারও পাত বাড়া হয়ে গেছে, সন্ধ্যা থেকে অনেক খাটনি গেছে। এই রান্নার মাঝখানে আমি আবার একবার গিয়ে আমার ভেতরের উলিকটের ওয়ার্মার নিয়ে কিনে নিয়ে এসেছি। হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাপি অ্যাডভান্স হোলি। আবার আসছি আমি ফেরত আমার পরের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, গুড নাইট।